আয়াতগুলা, রবের নিদর্শনগুলা যখন বর্ণনা করা হয়, তারা যখন মনোযোগ দিয়ে না শুনে, মনোযোগ দিয়ে যখন না শুনে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের থেকে আর বড় জালেম কি হতে পারে। তো আপনারা এতগুলা মানুষ, এই যে আমার একজন হাফেজ সাহেব তেলাওয়াত করলেন, তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনদের সামনে যখন কালামুল্লাহ তেলাওয়াত করা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। তো আপনারা কি মুমিন না কাফের? সত্যিকারের মুমিন? হ্যাঁ, তেলাওয়াত শোনার পরে বোঝা যাবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম তেলাওয়াত করা হবে, তাকবীর দিতে পারবেন কে কে? সবাই। রবের আয়াত শোনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্বনি দিতে হবে। আল্লাহু আকবার বলতে কি কারো কোনো সমস্যা আছে? কোনো শরম লজ্জা আছে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মুমতাজ। তো যখন তেলাওয়াত করা হবে, আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায়ের জন্য তাকবীর পাঠ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ?